প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু এ টু জেড কুকিং বাংলা চ্যানেল। তো আজকের ভিডিওটিতে দেখাবো কিভাবে সবুজ কালারটি অটুট রেখে আমরা কলমি শাক ভাজি করতে পারি। এক্ষেত্রে আমি দু একটি টিপস দিব আপনাদেরকে। তো প্রথমে আমি কলমি শাকগুলোকে বেছে নিয়েছি একদম, তারপরে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এরপরে আমি কুচি করে নিচ্ছি। তবে অবশ্যই কলমি শাক যে কোনো শাকে আপনাদেরকে কুচি করার আগে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। কিন্তু আপনি যদি কুচি করে দেন তাহলে কিন্তু শাকের যে গুণাগুণ আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর কলমি শাক ভাজি করার জন্য আমি নিয়েছি শুকনো মরিচ কুচি, তারপরে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। এখন একটি প্যানে তেল গরম দিয়ে প্রথমে আমি শুকনো মরিচ কুচিগুলো দিয়ে ভেজে নিব। এরপরে আমি রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিব। তো পেঁয়াজ রসুন কুচি অর্থাৎ এগুলো ব্রাউন কালার আসা পর্যন্ত ভাজতে হবে। এখন আমি কলমি শাকগুলো দিয়ে দিচ্ছি, অর্থাৎ এই যে পেঁয়াজ কুচি রসুন কুচিগুলোর কালারটা কিন্তু ব্রাউন কালার এসে গেছে। এরপরে ভালো করে উল্টে পাল্টে দিয়ে অর্থাৎ পেঁয়াজ কুচি রসুন কুচিগুলোকে শাকের সাথে মিক্স করে দিতে হবে। আর একটু ভেজে নিয়ে আমি এই যে এখন লবণ দিব, কারণ আপনি যদি প্রথমে লবণ দিতে যান তাহলে কিন্তু হয়তো আপনার লবণটা বেশি হয়ে যেতে পারে, কারণ তখন তো শাক পরিমাণে অনেক বেশি থাকে, এরপরে কিন্তু কমে যায়। সেজন্য একটু পরে লবণটা দিলে ভালো একটা আইডিয়া করা যায়। এখন আমি এগুলোকে জড়াসড়ো করে দিব যাতে সিদ্ধ হয়ে যায়। তো এখানে আরেকটি টিপস হচ্ছে, আপনারা কলমি শাক ভাজিতে কোনো পানি ইউজ করবেন না এবং কোনো ঢাকনাও ইউজ করবেন না। শুধু এভাবে উপরেরগুলো নিচেরগুলো উপরে দিয়ে জড়াসড়ো করে দিবেন, তাহলে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আর বেশি সময় ধরেও ভাজতে হবে না, মাত্র 3 থেকে 4 মিনিট ভাজলে কিন্তু কলমি শাক ভাজা হয়ে যায়। দেখেন আমার কলমি শাকগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এই যে ছড়িয়ে ছিটিয়ে দিলাম পানিটা একটু শুকিয়ে যাওয়ার জন্য। তো আমার কলমি শাক ভাজি খাওয়ার জন্য রেডি। এবার ভাজি করবেন, খুবই মজা এবং দেখতেও অনেক চমৎকার। পরবর্তী ভিডিওর জন্য